этнический чеченский народ, который любит свободу и независимость ни от кого, кроме великого Аллаха. Аллаху Акбар! চেচনিয়া আহত মুসলিম উম্মার বুকে সম্মান ও বীরত্বের এক টুকরো গর্বিত ভূমি। অর্থোডক্স খ্রিস্টান শক্তির আগ্রাসন এবং কমিউনিস্টদের হাত থেকে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে বীরত্ব ও আত্মত্যাগের যে অনন্য নজির চেচেন মুসলিমগণ উপস্থাপন করেন, বিশ্বের যে কোনো ইতিহাসের চেয়ে সম্মানের ও বীরত্বের। প্রায় 4 শতাব্দীব্যাপী সম্মান, বীরত্ব ও আত্মত্যাগের সুদীর্ঘ পথ অতিবাহিত করে চেচেন জাতি। স্বাধীনতার আশায় সেদিন চেচেন জাতিকে নেতৃত্ব দেয় শেখ মনসুর, মাওলানা কাজী মোহাম্মদ, কিংবদন্তি বীর ইমাম শামিল, প্রেসিডেন্ট দুদায়েভ, আসলাম মাসকুদাভ, শামিল ভাসায়েভ, সেলিম খান এবং আমির খাত্তাব বীরগণ। তাদের বীরত্ব, গৌরবময় জাতীয়তা, অপরাজয় মনোবল, যুদ্ধকৌশল ও ইমানি শক্তির কাছে আধুনিক অস্ত্রে সজ্জিত রাশিয়ান বাহিনীকে পদে পদে নাস্তানাবুদ করেছিলেন। কিন্তু আজকের দৃশ্যপট একেবারেই উল্টো। শত শহীদের রক্তের এই ভূমির উপর দাঁড়িয়ে রাশিয়ার বন্দনায় মুখর। পুতিনের আনুগত্য প্রকাশের জন্য রেলি বের করে, জীবন বাজি রাখার অঙ্গীকার করে। স্বাধীনতাপ্রেমী চেচেনরা কিভাবে তাদের পূর্বপুরুষের রক্তের সাথে বেইমানি করে। চেচনিয়া মুসলিম অধ্যুষিত অঞ্চল। এই অঞ্চলে উমাইয়া খেলাফত আমলেই ইসলাম প্রবেশ করে। উমাইয়া খেলাফত থেকে ওসমানীয় খেলাফত পর্যন্ত এই ককেশাস অঞ্চল বা চেচনিয়ায় মুসলিমগণ স্বাধীনভাবে ও শান্তিপূর্ণভাবে বসবাস করেন। ওসমানীয় সাম্রাজ্য ও রুশ সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ বেজেই থাকত। এর ফলে ককেশাস অঞ্চলে ওসমানীয় সাম্রাজ্যের প্রভাব হারায় এবং রাশিয়ান সাম্রাজ্যের প্রভাব বৃদ্ধি পায়। রাশিয়ান প্রথম সম্রাট পিটারের আমল থেকেই মুসলমানদের উপর বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার শুরু হয়। তখন 8ম-10 শতাব্দীর কোণঠাসা মুসলমানদের নেতৃত্ব দেন দাগেস অঞ্চলের ইমাম শেখ মনসুর, যার নেতৃত্বে গড়ে ওঠে দুবার জিহাদি আন্দোলন, যার ফলাফল মুসলিম ও রুশ বাহিনীর মধ্যে সর্বাত্মক যুদ্ধ। 1985 সালে 5000 রুশ বাহিনী মনসুরকে ধরার জন্য চেচনিয়ায় অভিযান চালায়। অনেক চেষ্টার পর 1791 সালে রুশ বাহিনীর হাতে ধরা পড়ে মনসুর এবং 1794 সালে বন্দী অবস্থায় মারা যায়। কিন্তু চেচনিয়ার নেতৃত্বের কোনো অভাব হয়নি। শেখ মনসুরের মৃত্যুর পরেই গাজী মাওলানা মুহাম্মদের নেতৃত্বে চেচনিয়া আবারও স্বাধীনতা আন্দোলন গড়ে তোলে। এরপর চেচনিয়ার নেতৃত্বে আসেন সিংহঘাত ইমাম শামিলের হাতে, যার নেতৃত্বে রুশ বাহিনীকে নাস্তানাবুদ করে। অবশেষে 1917 সালে বলশেভিক বিপ্লবের পর চেচনিয়া সহ আশেপাশের সব অঞ্চলে রুশ বাহিনী দখল করে নেন এবং রুশদের দখলদারিত্ব বজায় রাখে। তৎকালীন জার্মানি এবং পশ্চিমাদের হয়ে কাজ করার অপরাধে ককেশাস অঞ্চলে লাখ লাখ মুসলিমকে সাইবেরিয়ায় নির্বাসিত করেন। বরফে টিকে থাকতে না পারার কারণে 2 লাখ মুসলিম মারা যান। 90-এর দশকের দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর চেচনিয়া আবার স্বাধীনতার ডাক দেয়। 1996 সালে জোহর দুদায়েভের নেতৃত্বে গণভোটের আয়োজন করা হয় এবং সেই সময়ে চেচেনরা প্রথম স্বাধীনতার স্বাদ পায়। রাশিয়া অনেক দেশের স্বাধীনতা মেনে নিলেও চেচনিয়ার স্বাধীনতা মেনে নেয়নি। 1994 সালে চেচনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া, যা প্রথম চেচেন যুদ্ধ নামে পরিচিত। সে সময় চেচনিয়ার ভয়ঙ্করতম গণহত্যা চালিয়ে অধিকাংশ এলাকা দখল করে নেয় রাশিয়া। এর প্রেক্ষিতে চেচনিয়ার তৎকালীন প্রধান মুফতি আহমেদ কাদিরভ বা বর্তমান রমজান কাদিরভের পিতা রাশিয়ার বিরুদ্ধে এক জ্বালাময়ী ভাষণ দেন। এই ভাষণের পরে রুশ নৃশংসতায় ক্ষিপ্ত হয়ে প্রেসিডেন্ট দুদায়েভের বিরোধীরাও অস্ত্র হাতে তুলে নেয় রাশিয়ার বিরুদ্ধে। চেচনিয়ার শক্তিশালী প্রতিরোধের মুখে কোণঠাসা হয়ে পড়ে রাশিয়ার আধুনিক বাহিনী। যুদ্ধের মোড় ঘুরে দেয় এক আরব বীরের আবির্ভাব। আমির খাত্তাব নামে পরিচিত সর্বাধিক এই ব্যক্তি অনেক চেচনিয়ার জীবনের বিনিময় এবং অনেক সংগ্রামের পর অবশেষে
1996 সালে 21শে এপ্রিল রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রেসিডেন্ট জোহর দুদায়েফের শহীদ হন। 1996 সালে শামিল ভাসায়েভ এর নেতৃত্বে 1500 জন যোদ্ধা নিয়ে রাজধানী গ্রজনি দখল করেন। এরপর শামিল ভাসায়েভের বিরুদ্ধে অনেক রকমের মিথ্যাচার খবর প্রচার করে, যার ফলে শামিল ভাসায়েভ বলেন, আমি কি করেছি আল্লাহ ভালো জানেন। রাশিয়া যখন 46,000 চেচেন শিশুকে হত্যা করেছিল, তখন তথাকথিত মুসলমান দাবিদাররা কোথায় ছিল? পরে উভয় পক্ষই যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে এবং চেচনিয়ার প্রথম যুদ্ধের সমাপ্তি ঘটে।